আসসালামু আলাইকুম। অনেক দিন আপনাদের মাঝে আসতে পারিনি। আমি আমার চ্যানেলে দৈনন্দিন কাজের ব্যস্ততা এবং আমার ভালো এডিটিং না করতে পারার কারণে আমি ভিডিও ওইভাবে আর ছাড়িনি। তারপরও বাধ্য হয়ে আজকে আসলাম জাতিসংঘ মানবাধিকার কমিশন নিয়ে দুটো কথা বলতে আপনাদের মাঝে। শুরুতে বলবো, হে বঙ্গীয় মুসলিম ভাই বোনেরা, যে পিনাকি ইলিয়াস কথায় আপনারা মাঠে ময়দানে নেমে পড়েছিলেন, জাতিসংঘ মানবাধিকার কমিশন ইস্যুতে কিন্তু তারা আপনাদের পেছনে আসেনি, কারণ তারা আপনাদের বন্ধু নয়। তারা আপনাদেরকে ব্যবহার করে তাদের কার্যসিদ্ধি করেছে, কিন্তু আপনাদের ন্যায়সঙ্গত দাবির পেছনে তারা নেই, তাদেরকে আপনারা পাননি। এমনকি জামাত শিবিরও এই মুহূর্তে এসে জাতিসংঘ মানবাধিকার কমিশনের ইস্যুতে মুনাফিকি করেছে, চুপ থেকেছে, মুনাফিকি করেছে। তারাও প্রমাণ দিয়েছে তারাও হকপন্থী আলেম উলামা এবং মুসলমানদের বন্ধু নয়। এখন আমি আজকে কথা বলবো মানবাধিকার কমিশনের কেন বিরোধিতা করা উচিত। এটা আপনারা কোশ্চেন করতে পারেন, কেন বিরোধিতা করা উচিত, আর মানবাধিকার কমিশন হলে আমাদের অসুবিধা কী। মূলত অসুবিধা দেখুন, পৃথিবীতে বিভিন্ন দেশে এ পর্যন্ত মানবাধিকার কমিশন খুলেছে, কিন্তু কোনো দেশের জন্য সেটা সুখকর হয়নি। তারা মানবাধিকার অফিস খুলেছে সুদানে, খোলার পর কী হলো, সুদান থেকে দক্ষিণ সুদান স্বাধীন হয়ে গেল। তারা মানবাধিকার কমিশন খুলেছে ইন্দোনেশিয়ায়, তার পরিমাণে কি হলো, ইন্দোনেশিয়া থেকে পূর্ব তিমুর একটা আলাদা রাষ্ট্র হয়ে গেল। সেই রকম একইভাবে তারা মানবাধিকার কমিশন খুলতে চায় বাংলাদেশে, তাদের পাপেট ইউনূসের মাধ্যমে। এতে কি সুবিধা? এতে তাদের মেইন সুবিধা হলো বাংলাদেশ থেকে চট্টগ্রামকে আলাদা করা। পার্বত্য চট্টগ্রাম এই পাহাড়িদেরকে নিয়ে একটি খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠা আমেরিকার দীর্ঘদিনের স্বপ্ন। তো এই স্বপ্ন পাপেট সরকারকে দিয়ে পূরণ করতে চায়। আর মানবাধিকার কমিশন হলে আমাদের অসুবিধা কী ধরনের অসুবিধা হবে ভাই? অতীতে আপনারা দেখেছেন, যখন এবং নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার স্ত্রীকে নিয়ে কটূক্তি করা হয়েছে, নাস্তিকরা করেছে, যখন তাওহীদবাদী মুসলমান কিংবা সরকারের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে, পশ্চিমারা বিবৃতি দিয়েছে, এতে কি মুক্ত চিন্তার স্বাধীনতা থাকে না। যখন বাংলাদেশে মানবাধিকার কমিশন প্রতিষ্ঠিত হবে, দেখবেন যে সবচেয়ে উপকৃত হবে এদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় এবং পার্বত্য চট্টগ্রামের অধিবাসীরা। যেমন পার্বত্য চট্টগ্রামের যে বিচ্ছিন্নতাবাদী আছে, যারা দেশের বিরুদ্ধে লিপ্ত, তাদের বিরুদ্ধে যখন সেনাবাহিনী কোনো অ্যাকশনে নিতে যাবে, তখন দেখবেন মানবাধিকার কমিশন বিভিন্ন ধরনের রেস্ট্রিকশন দেবে, বিভিন্ন ধরনের ভুলভাল মন্তব্য দেবে, যার কারণে বাংলাদেশের ওপর আন্তর্জাতিক চাপ এসে যাবে। বাংলাদেশ সেনাবাহিনী তখন চাইলেও আর এই কাজগুলো পারবে না। সেই কারণে সবচেয়ে বড় দল বিএনপিও চাচ্ছে না মানবাধিকার কমিশন হোক। আবার হেফাজতে ইসলাম তো এটার বিরুদ্ধে মাঠেই নেমেছে। আর পশ্চিমাদের কাছ থেকে মানবাধিকার আসলে শেখার কিছু আছেও বলে আমি মনে করি না। তাদের মানবাধিকার কিন্তু গাজাতে কাজ করে না। আর অনেকে মনে করতেছেন যে ওইটাকে ব্যবহার করে বা রোহিঙ্গাদেরকে মায়ানমারে ফেরত দেবে, এটাও ভুল ধারণা। আসলে ওই অঞ্চলটাকে রোহিঙ্গার যে প্রীতি যেটা দেখাচ্ছে আমেরিকা, এটা একদম ভুয়া। আসলে মেইন সমস্যা হলো তারা ওই এলাকাটাকে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাতে চায়। আর তাদের এই ষড়যন্ত্র, এইখানে খ্রিস্টান রাষ্ট্র হওয়া মানে আমাদের ঘাড়ের কাছে ইসরায়েল সদৃশ্য একটা রাষ্ট্রের নিঃশ্বাস ফেলা। এখন যারা ভোট এবং ব্যালটের রাজনীতির লোভে, দুনিয়ার লোভে মুসলমানদের সাথে মুনাফিকি করছেন, তাদেরকে বাদ দিয়েই এখন আমাদেরকে হকপন্থী মুসলমানদের এগোতে হবে। স্বাধীন বাংলাদেশে কোনো মানবাধিকার
কমিশন করতে দেওয়া হবে না। আবার এখানে ইনভলভ হয় সেখানে কোনো না কোনোভাবে ভারত উপকৃত হয়। কাজেই আপনাদের 1/11 মাধ্যমে বাংলাদেশকে কিন্তু ভারতের হাতে আমেরিকায় তুলে দিয়েছে। আবারও যে দেবে না এর কোনো গ্যারান্টি নেই। আমেরিকা মূলত বাংলাদেশকে ব্যবহার করে চীনের বিরুদ্ধে অ্যাকশনে যেতে চায়। আর বাংলাদেশ যখন চীনের বিরুদ্ধে গিয়ে দুর্বল হবে, এই দুর্বল টাইমে ভারত বাংলাদেশ দখল করতে চায়। এইটাই হলো মূলত আসল কথা। কাজেই আমরা চাই না বাংলাদেশে কোনো মানবাধিকার কমিশন হোক। আপনারা সবাই সোচ্চার থাকুন, আপনারা সজাগ থাকুন। এই যে ইসলাম বিরোধী কার্যকলাপ, মানবাধিকার কমিশন প্রতিষ্ঠার কার্যকলাপ, এগুলো আমাদেরকে রুখে দিতে হবে। পরবর্তী ভিডিওতে কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।